সো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেটা আমি বললাম যে পার্ট এ পার্ট বি করে থাকবে। সো এই নেক্সট ভিডিওতে আমরা কি পড়বো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট। এবারে এখানে কিছু কিছু সেকশন আছে, এই সেকশনসগুলোকে যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো হয়। এই সেকশনসগুলো ধরো এগ্রিমেন্ট, স্পেশালি এগ্রিমেন্ট আর কন্ট্রাক্টের যে সেকশনস, এগুলো যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমার নোটসে সব দেওয়া আছে। তাহলে বলছি এগ্রিমেন্ট কাকে বলে আর কন্ট্রাক্ট কাকে বলে। কেউ যদি, আমি ফিজিক্যাল ক্লাস হলে আমি ডাইরেক্টলি জিজ্ঞেস করতাম ডিফারেন্সটা কী হয়, যেহেতু ফিজিক্যাল ক্লাস না অনলাইন, সো আমাকেই বলতে হবে। যাই হোক, সো এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মিনস এভরি প্রমিসেস and every set of promises forming consideration for each other is an agreement. কিছুই মাথায় ঢুকলো না? আচ্ছা, আর what is contract? An agreement enforceable by law is a contract. এবার আমি বোঝাই what is agreement আর what is the difference between agreement. আমরা কথায় কথায় বলি এগ্রিমেন্ট করছি, এই এগ্রিমেন্টটা যতক্ষণ না কন্ট্রাক্ট হবে সেটা কিন্তু কোনো লিগাল এফেক্ট আনছে না। সো হোয়াট ইজ অ্যান এগ্রিমেন্ট? সাপোজ ধরো তোমরা ডিসাইড করলে, তোমরা সব বন্ধুরা মিলে ডিসাইড করলে কলেজে এসে, কলেজের ফার্স্ট দিন তোমরা ডিসাইড করলে কি যে তোমরা সবাই মিলে তোমরা সিনেমা দেখতে যাবে হচ্ছে নেক্সট সানডে। তোমরা কি ডিসাইড করলে? সবাই মিলে সিনেমা দেখতে যাবে নেক্সট সানডে। এবার হঠাৎ করে তোমাদের মধ্যে একটা কোনো কেউ বন্ধু মিস করে গেল, এলো না, তো তুমি কি তার এগেনস্টে কোনো কেস করতে পারবে? বিকজ সে সিনেমা দেখতে আসতে পারেনি। করতে পারবে কি পারবে না? একদমই পারবে না, তাই না? ধরো তোমরা সবাই মিলে ডিসাইড করলে যে তোমরা সিনেমা দেখতে যাবে, সব বন্ধুরা 10 জন মিলে ডিসাইড করলে, কিন্তু যেদিন তোমাদের সিনেমার ডেট সেদিন দেখলে গিয়ে 9 জন এসছে আর একজন আসতে পারেনি ডিউ টু সার্টেন সার্কামস্টান্সেস। তো তোমরা কি একজনের এগেনস্টে কেস করতে পারবে যে আমি টিকিট কেটে রাখলাম, আমি টিকিট কেটে নিলাম, এই রে ও এলো না, তাহলে এবার এর এগেনস্টে কেস করে দেবো কোর্টে গিয়ে? ইজ ইট পসিবল? ইজ ইট প্র্যাকটিক্যালি পসিবল? নো, ইট ইজ নট পসিবল। সো এগ্রিমেন্ট এমন জিনিস যেটা লিগালি এনফোর্সেবল নয়, যেটার কোনো এনফোর্সেবিলিটি নেই, একটা প্রমিস আছে, উই আর প্রমিসিং ইচ আদার, এবার প্রমিস ফুলফিল না করতে পারলে আমরা কিছু কেস করতে পারবো না তার এগেনস্টে। বেসিক ডিফারেন্সটা বোঝো, ঠিক আছে? ইউ আর ইনভাইটিং সামওয়ান, এবার সেই সামওয়ান যদি তোমার বাড়িতে তোমার ইনভাইট শুনে না আসে, তাহলে তুমি কি তার এগেনস্টে কেস করবে? করতে পারবে না। ক্লিয়ার? আর কন্ট্রাক্টে কিন্তু কি রয়েছে? দের ইজ অ্যান এনফোর্সেবিলিটি, কিছু লিগাল অব্লিগেশন রাইজ করে। কন্ট্রাক্ট কি? দের ইজ অ্যান এনফোর্সেবিলিটি, কিছু লিগাল অব্লিগেশন রাইজ করে, তখনই সেটা কন্ট্রাক্ট হয়। মানে কি? ধরো সাপোজ এবার ধরো তুমি আর তোমার বন্ধু কন্ট্রাক্ট করেছো। কি কন্ট্রাক্ট? যে তুমি তোমার বাড়ির ফার্স্ট ফ্লোরটা তোমার বন্ধুকে বিক্রি করে দেবে 5 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, তোমার বন্ধু তোমাকে 5 লাখ টাকা দিলে তুমি তোমার বাড়ির ফার্স্ট ফ্লোরটা বিক্রি করে দেবে। এবার তোমার বন্ধু কি করলো? 3 লাখ টাকা দিল, ঠিক আছে, বললো তোমাকে পরে 2 লাখ টাকা আরও দেবে। আর কি করলে? তুমি তোমার বাড়ির সমস্ত কিছু দিয়ে দিলে। কিন্তু এই যে দিয়ে দিলে আর তোমার বন্ধু আর পরে দেখলে আর ওই 2 লাখ টাকা ফেরত দিচ্ছে না, তখন ইউ হ্যাভ দ্য রাইট যে তুমি কেস করো ওর এগেনস্টে, বিকজ ইউ হ্যাভ আ ভ্যালিড কন্ট্রাক্ট। তুমি এমন একটা কন্ট্রাক্ট করেছো যেটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে এনফোর্সেবল, যেটা আমি কোর্টের ঘরে নিয়ে যেতে পারবো। পাতি ভাষায় হচ্ছে যেখানে আমি কোর্টের সামনে যেতে পারবো, কোর্টের দরজায় দাঁড়াতে পারবো, যেই কন্ট্রাক্ট নিয়ে। কন্ট্রাক্ট সেইটাকেই বলে। এগ্রিমেন্ট নিয়ে আমি কোর্টের দরজায় যেতে পারবো না। এগ্রিমেন্ট যতক্ষণ না লিগালাইজড হচ্ছে ততক্ষণ সেটা কোনো কিছু হবে না, আমি কোর্টের কোথাও গিয়ে কারুর এগেনস্টে কেস করতে পারবো না। কিন্তু এগ্রিমেন্ট যেই লিগালাইজড হয়ে যাচ্ছে সেটা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তাহলে কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট করতে গেলে এগ্রিমেন্ট তো লাগবেই, একটা প্রমিস তো লাগবে, কিন্তু প্রমিসের সঙ্গে দরকার হচ্ছে কি? এনফোর্সিয়েবিলিটি। প্রমিসের সঙ্গে কি দরকার? এনফোর্সিয়েবিলিটি। দ্যাট ইজ কিছু যেটা লিগাল অব্লিগেশন রাইজ করছে, এনফোর্সেবিলিটি। তাহলে এইটা তোমার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে পরীক্ষায়, যে কন্ট্রাক্ট মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট মানে এগ্রিমেন্ট তো বটেই, কিন্তু এগ্রিমেন্টের সঙ্গে এনফোর্সেবিলিটিও কাজ করে। দেয়ার আর সার্টেন লিগাল অব্লিগেশন, এনফোর্সেবিলিটি মানে লিগাল অব্লিগেশনস, কিন্তু এগ্রিমেন্টের ক্ষেত্রে এই লিগাল অব্লিগেশনটা থাকে না। ডিফারেন্সটা ভালো করে বোঝো। ডিফারেন্সটা কি? যেমন এগ্রিমেন্ট কি? এগ্রিমেন্ট আর জাস্ট প্রমিসেস। প্রমিস কেউ ভাঙলে আমি তার এগেনস্টে তাকে মারতে পারবো না ধরে। তোমার বন্ধু এলো না, তুমি বাড়ি চলে গেলে, চল তোকে কোর্টে নিয়ে যাবো, তুই কেন আমার বাড়ি আসিসনি? ইজ ইট পসিবল? নো। কিন্তু তোমার বন্ধু তোমার থেকে টাকা নিল, একটা ভ্যালিড তোমাদের এগ্রিমেন্ট হয়েছে যে আমি তোকে ধার দিচ্ছি, তুই এতদিনের মধ্যে আমাকে ফেরত দিবি, ঠিক আছে, না হলে
বাদ বাকি পরের স্টেপস নেব। তো সেইটা যদি হয়, ইন দ্যাট কেস কি হলো, তোমার এগ্রিমেন্ট তো আছে, প্রমিসও আছে। প্রমিসটা কি, এই যে টাকা দেওয়া আর টাকা ফেরত দেওয়া, এটাই তো প্রমিস। তো এগ্রিমেন্ট তো আছেই, কিন্তু সাথে যেহেতু এটা ভ্যালিড, আমরা লিখিতভাবে করছি সমস্ত কিছুকে, ঠিক আছে, তো সেখানে কি হলো, একটা লিগাল অব্লিগেশন রাইজ করলো কোর্টে। সব স্ট্যাম্প অ্যান্ড অল, স্ট্যাম্প পেপার্স অ্যান্ড অল ইউজ করে আমরা সব কিছু যখন করছি, তখন এটা কি হলো, একটা লিগাল অব্লিগেশন রাইজ করলো। যদি কোনো সময় সেই টাকাটা ফেরত দিতে না পারে, তখন কিন্তু অন দ্য বেসিস অফ দ্যাট কন্ট্রাক্ট আমি তার এগেনস্টে কেস করতে পারবো। সো দের ইজ এ বেসিক ডিফারেন্স। সো এগ্রিমেন্টে কি হচ্ছে, কোনো লিগাল অব্লিগেশন নেই, আর কন্ট্রাক্টে দের ইজ লিগাল অব্লিগেশন। আর কন্ট্রাক্ট মানে হচ্ছে এগ্রিমেন্ট প্লাস লিগাল অব্লিগেশন, মানে হচ্ছে প্লাস এনফোর্সেবিলিটি। ক্লিয়ার? তাহলে এত দূর অবধি বোঝা গেল। আমি কিন্তু একটা পড়াকে অনেকবার রিপিট করি, ঠিক আছে? তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কোন ইয়ারে এসেছিল? 1872। আমরা বিজনেস ল কী পড়ছি? এমন ল দ্যাট ইজ কনসার্নিং টু ট্রেড, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। আর কি দুটো জুডিশিয়াস রাইট যেটা এভরি কান্ট্রির লোকেদের আছে, সেটা হচ্ছে রাইট ইন রেম, রাইট ইন পার্সন। তোমার জিনিস, তোমার অবজেক্টের ওপরে তোমার রাইট, আর তোমার ডেফিনিট রাইট, যে তুমি ধরো রেন্টে দিচ্ছ কারোর, তুমি ধরো একটা, ধরো রেন্ট বাদ দাও, তুমি ধরো তোমার নিজের গাড়িটাকে কাউকে বিক্রি করছো, তো এই যে বিক্রির যে টাকাটা, সেটা তুমি পাবে। ইউ হ্যাভ দ্য রাইট টু রিসিভ দ্য মানি, নো ওয়ান এলস। সো রাইট অফ আ ডেফিনেট পার্সন অ্যান্ড রাইট অন এনি অবজেক্ট। নেক্সট কি বললাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট? এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট, এখানে এগ্রিমেন্ট হচ্ছে সেকশন 2 সাবসেকশন ই, আর এটা হচ্ছে সেকশন 2 সাবসেকশন এইচ কন্ট্রাক্ট। ঠিক আছে, এইগুলোকে মনে রাখার একটু চেষ্টা করবে, যে মাঝে মাঝে এসে যায়, সব সেকশনস আসে না, বাট কিছু কিছু আসে, ঠিক আছে? সো এগ্রিমেন্ট হচ্ছে বেসিক যেগুলো, সেটা হচ্ছে কী বলি আমরা, সেকশন 2, আর ব্র্যাকেটে যখন লিখি এটাকে বলে দিই সাবসেকশন, তাহলে 2 সাবসেকশন ই আর সেকশন 2 সাবসেকশন এইচ। ক্লিয়ার? 2E 2H সাবসেকশন ব্র্যাকেটে যেটাকে লিখি। ওকে, তাহলে এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট। আচ্ছা, তাহলে এবারে আমি নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে হোয়াট আর দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ আ ভ্যালিড কন্ট্রাক্ট। হয়তো 2-3টেই পড়তে পারবো আজকে, পুরোটা কমপ্লিট হবে না। ধরো আজ আমরা পড়বো হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট। আজকে কয়েকটা পড়বো, কি কি এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড, মানে একটা কন্ট্রাক্টকে ভ্যালিড হতে গেলে কি কি তার মধ্যে এলিমেন্টস দরকার। আমি তো বুঝলাম যে কন্ট্রাক্টটার লিগাল অব্লিগেশন আছে, তাহলে নিশ্চয়ই এর লিগাল অব্লিগেশন, এইটা যে লিগাল অব্লিগেশন আসছে তার জন্য তো কিছু কিছু এলিমেন্টস থাকতে হবে, তাই জন্য কন্ট্রাক্টটা আমার এনফোর্সেবল হবে। কিন্তু এগ্রিমেন্টের ক্ষেত্রে সেটা আসছে না। তাহলে কি কি এসেনশিয়াল এলিমেন্টস হবে একটা ভ্যালিড কন্ট্রাক্ট? নাম্বার 1 হচ্ছে প্রপার অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। প্রপার অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স মানে কি, দের মাস্ট বি প্রপার অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। মানে আমি ধরো সাপোজ আমি তোমাকে অফার দিলাম, কি অফার দিলাম, যে আমার বাড়ির 2nd ফ্লোরটা বিক্রি আছে। আই এম গিভিং ইউ অ্যান অফার যে আমার বাড়ির 2nd ফ্লোরটা বিক্রি আছে। সো সাপোজ আই এম গিভিং অ্যান ওপেন অফার যে আমার বাড়ির 2nd ফ্লোরটা বিক্রি আছে ফর অ্যান অ্যামাউন্ট অফ রুপিস সাপোজ 25 lakhs। ক্লিয়ার? এবার এই অফারটা দেখে তোমাদের মধ্যে কেউ একজন এসে বললো, ম্যাম আমি 2nd ফ্লোরটাকে কিনতে চাই, যেটা আপনি অ্যামাউন্ট বলেছেন সেটাতেই। সো এই যে তুমি এসে আমায় বললে, দ্যাট ইজ কল্ড অ্যাকসেপ্টেন্স। আই অ্যাম অফারিং ইউ, ইউ আর অ্যাকসেপ্টিং ইট। সো দেয়ার মাস্ট বি আ ভ্যালিড অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এমন যেন না হয় যে আমি অফার দিয়ে রেখেছি, এবার তুমি মনে মনে ভাবলে যে হ্যাঁ এই 2nd ফ্লোরটা তো আমার দরকার, এরকম একটা বাড়ি নিতে হবে, তাহলে এই 2nd ফ্লোরটা নেবো, তুমি মনে মনে ভেবে যাচ্ছ। এই যে মনে মনে ভেবে নিলে সেটা তো কিন্তু আমি তো বুঝবো না। আমাকে যতক্ষণ না সেটা কমিউনিকেট করছো ততক্ষণ তো আমি বুঝতে পারবো না যে তুমি আমার বাড়িটা কিনতে চাইছো, ইউ আর ইন্টারেস্টেড টু পারচেস দ্য 2nd ফ্লোর অফ মাই হাউস। আমি তো ততক্ষণ বুঝতে পারবো না। সো দে মাস্ট বি দ্য কমিউনিকেশন অলসো। এবার ইন দ্য সেম কেস অফারের দিক দিয়েও ধরো আমি মনে মনে ভেবে রাখলাম যে আমি আমার 2nd ফ্লোর বাড়ির 2nd ফ্লোরটাকে বেচবো, কিন্তু মনে মনে ভাবলে তো এটা অফার হচ্ছে না, কেউ তো জানতে পারছে না, মনের ভেতরেই থেকে যাচ্ছে, কেউ জানতে পারছে না। সো দে মাস্ট বি এ প্রপার অফার অ্যান্ড প্রপার অ্যাকসেপ্টেন্স। ইট মাস্ট বি ক্লিয়ার। ঠিক আছে? তাহলে কি, আই অ্যাম অফারিং ইউ, ইউ আর অ্যাকসেপ্টিং ইট, ইট মাস্ট বি ক্লিয়ার। তবেই এটা হচ্ছে নাম্বার 1 এসেনশিয়াল এলিমেন্ট অফ ভ্যালিড কন্ট্রাক্ট। নাম্বার 2 এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে এগ্রিমেন্ট, যেটা আমি বারবার বলছি, একটা কন্ট্রাক্ট হতে গেলে একটা প্রমিস তো দরকারই। এই যে আই এম অফারিং ইউ অ্যান্ড ইউ আর অ্যাকসেপ্টিং, দিস ইজ আ প্রমিস যে আমি আমার বাড়িটা বেচবো, ওই টাইমে তুমি আমাকে 25 লাখ রুপিস দেবে, দিস ইজ আ প্রমিস। সো দেয়ার মাস্ট বি অ্যান এগ্রিমেন্ট। কন্ট্রাক্ট উইদাউট এগ্রিমেন্ট হয় না। এগ্রিমেন্ট প্লাস এনফোর্সেবিলিটি দুটো মিলিয়েই কন্ট্রাক্ট হয়। তাহলে বেসিক প্রমিসটা তো থাকতেই হবে।
তাহলে কি প্রপার অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অ্যান্ড নেক্সট হচ্ছে কি এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট থাকতেই হবে। নেক্সট নাম্বার 3, intention to create a legal relationship. Intention to create a legal relationship. So there must be an intention to create a legal relationship. What do you mean by legal relationship? মানে something which is not illegal. Create, okay, মানে clear, something that is not illegal means that আমি একজনের সঙ্গে প্ল্যান করলাম, কি কন্ট্রাক্ট করলাম যে I will murder someone. Is this a legal contract? or আমি একজনের সঙ্গে প্ল্যান করলাম আমি কিছু রবারি করব, ব্যাংক রবারি করব, আর ব্যাংক রবারি যে টাকাটা হাফ হাফ করে নেব। Is this legal contract? Is this a legal relationship that we are creating? No, it is not. So it must be legal. There must be an intention to create something legal and not something illegal, which is not acceptable, which is not enforceable. Obviously, Indian Contract Act তোমাকে বলবে না যে তুমি চুরি করো, ডাকাতি করো, তুমি কারোর মার্ডার করো। বাট হ্যাঁ, আমার যেটা যদি ইন্টেনশনটা কী হওয়া উচিত যে আমি কোনো লিগাল রিলেশনশিপ ডেভেলপ করবো। সাপোজ আই এম সেলিং মাই হাউস টু সামওয়ান, সাপোজ SRK is selling his house to Salman Khan, সাপোজ, তাহলে কি হচ্ছে there is an intention to create a legal relationship. There is an intention to create a legal relationship. Selling house to Salman Khan for a cost of suppose 1 crore. So this is something legal. But এটাই যদি opposite হয়ে যায়, the SRK is planning with Salman Khan to rob some bank, then this is not a legal relationship. This is something illegal. Indian Contract Act, IPC doesn't allow this. Clear? Then what are the first three elements? Proper offer and acceptance. Whenever we are coming out, whenever you are intending to give an offer, it must be proper one. And acceptance also needs to be a proper one. মনে মনে ভেবে রাখলাম যে আমি বাড়িটা বেচবো, তাহলে ওটা সেটা বেচা হবে না, আমাকে প্রপারলি অফার দিতে হবে, আর যে কিনবে তাকে প্রপারলি অ্যাকসেপ্টেন্স জানাতে হবে। ক্লিয়ার? নাম্বার 2 হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট, অবভিয়াসলি without agreement a contract is not possible. Without agreement a contract is not possible. Contract equals to agreement plus enforceability. And number 3, what we studied, intention to create a legal relationship. Obviously legal means something which is not illegal. And what do you mean by illegal? Illegal activities are many, and you all know that, like robbery and murdering, or doing intentionally doing some kind of fraud. That will not be allowed by IPC. IPC will not allow. Indian Penal Code, this Indian Contract Act doesn't allow any illegal sort of relationship. So everything must be legal and not illegal. Create? Okay? So to create a legal relationship. Done? Okay. সো আজকে এত অবধি থাক, ঠিক আছে? আরও আমার কাছে এখানে আরও অনেকগুলো এলিমেন্টস আছে যেগুলোকে আমরা নেক্সট ক্লাসে বা যেটা তোমাদের নেক্সট ক্লাস হবে সেখানে বোঝাবো। ওকে, সো আফটার দিস ক্লাস আমি একটা গুগল ফর্ম পাঠাবো, সেই গুগল ফর্মটা ফিল আপ করে দেবে, দ্যাট ইজ ইউর অ্যাটেন্ডেন্স। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস, অ্যান্ড প্লিজ স্টাডি। ওকে, প্লিজ স্টাডি, প্লিজ স্টার্ট স্টাডিং।